যদি কেউ আপনার দিকে পাথর ছুঁড়ে মারে, নিজেকে এতটা উঁচুতে নিয়ে যান যাতে পাথর আপনাকে ছুঁতে না পারে। কেউ আপনার দিকে ঢিল ছুঁড়ে মারলে নিজেকে এমন উঁচুতে নিয়ে যান যাতে পাথর আসতে না পারে। তাহলে প্রতিযোগিতার প্রশ্ন আসবে কি করে? আপনার বিরুদ্ধে শত্রুর পরিকল্পনার সুযোগ আসবে কি করে? আরেকটা উপদেশ, যদি কেউ ইট ছুঁড়ে মারে আপনার দিকে, এই ইট দিয়ে ঘর তৈরি করেন আপনি। জাহান্নামীর একটা করে ঢুকবে, উপর এক বালতি করে গরম পানি, ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে। এরপরে ফেরেশতারা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, পিটানো শুরু করবে। পিটাতে পিটাতে মাসেলগুলোর হাড্ডিগুলো থেতলে যাবে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো গোশতগুলো ঝলসে যাবে, রব্বুল আলামিন নতুন করে চামড়ার গোশত গায়ের মধ্যে ফিট করে দিবে। ওই চামড়া গোশত আবার ঝলসাবে, আবার ফিট। আযাবটা মজা যেন ভালো করে টের পায়। একের পর এক শাস্তি শুরু এবার জাহান্নামে। যারা দুনিয়াতে আত্মহত্যা করছে, ছুরি মারছে, ও খালি ছুরিই মারবে। বিষ খাইছে, খালি বিষ খাবে। যে মেয়েগুলো ওড়নায় গলা পেঁচিয়ে আত্মহত্যা, তারা জাহান্নামের রশিতে আর ওড়নায় খালি আত্মহত্যা করতেই থাকবে। যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে, অশ্লীল ভিডিও দেখেছে, জাহান্নামের গরম শিক চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। যারা মিথ্যা বলতো, ওদেরকে এক লাইন জাহান্নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিহ্বাটা কাটা হবে। অন্যের জমি মেরে খেয়েছে এরকম ডাকাই তাছাড়া নাই, 7 জমিন ওর কাঁধে তুলে দেওয়া হবে। এবার ঘাড়ে কর। গিবত করে চগল খড়ি আছে না নাই, তাদেরকে আল্লাহ জাহান্নামের তামা দিয়ে নখ বানায় দিবে, আগুন ঝরবে ওটা থেকে। নিজেরা নিজের গালের গোশত আর বুকের গোশত টেনে কুড়ে কুড়ে খাবে। ওদের ব্যথার চিৎকারে পুরো জাহান্নামটা থারথার করে কাঁপে। যারা যাকাত দেয় নাই, জাহান্নামের টেকো সাপ, যেই সাপ কামড় দেওয়ার সাথে সাথে দেহটা নীলাভ, 70 গজ জামিনে ঢুকে যাবে। আবার সাপ ওখান থেকে ছোবল দিয়ে বের করে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমরে একটা টাইট। পারবেন সহ্য করতে? আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। আমনে বিড়ি খাইবেন, বন খাইবেন, আমনে সাদওয়ানে বইয়া রঙিন টেলিভিশন চাইবেন, আমনের বেডি বয়ে বইয়া ছবি চাইব, আর বাজারে ঘুরবে, আর ইসলাম বিজয় হবে, ইসলামের পরিচয় নিয়ে নিরাপদে থাকবেন, আশা করা যায় না। আগামীর সময় বড়ই নাজুক। আগামীর সময় যারা পৃথিবী সম্পর্কে খবর রাখেন তারা বুঝবেন, প্রতিদিন এখন যুদ্ধের মহড়া। এর সাথে লাগে, অয় ওর সাথে লাগে, অয় ওর সাথে লাগে, প্রতিদিন। মানে প্রত্যেকেই অস্ত্র, মানে কোরবানির আগে যেরকম প্রত্যেকেই ছুরি শান দেয়, দাও ছুরি, প্রত্যেকেই যার যার অস্ত্র শান দিতেছে। কে কখন কার সাথে লাগে আর সারা পৃথিবী লেগে যায়, তার কোনো ঠিক ঠিকানা। এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে। আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন, বসে দেখলেন দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, পানি নিতে পারছে না। লোকজন পানি নিয়ে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে বেচারি। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, কি সমস্যা আপনাদের? তারা বললেন যে আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ, আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায়। মুসা আলাইহিস সালাম একটু বললাম না, ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন, থাকে না বডি বিল্ডার, সামনে গিয়ে কথা বলে সরো পানি দিতে দাও, তখন মানুষ একটু মূল্যায়ন করে না। তো মুসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুরদেরকে পানি পান করালেন, করিয়ে গাছের নিচে এসে বসে আছেন। বসে বসে তিনি দোয়া করছেন, এই যে দোয়াটা তিনি দোয়া করছেন, রব্বি, একটা নেক কাজ করলেন না, মানুষের উপকার করলেন, নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন, আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই, আমি কি করব? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির।